ডক্টর এহসানুল হক মিলন সাহেব, আসসালামু আলাইকুম। মাননীয় শিক্ষামন্ত্রী, 2025 সালের এসএসসি পরীক্ষার পাশের হার 62.25%। এটার মানে হচ্ছে 37.75% আমাদের স্টুডেন্ট ফেল করেছে, আর এই সংখ্যা 6,90,000। আপনি এই 6,90,000 স্টুডেন্টদেরকে পাঠার বলিদান না দিলেও পারতেন। আওয়ামী লীগ সরকারের যে শিক্ষা ব্যবস্থা রেখে গেছে, তাকে আপনি বৃদ্ধাঙ্গুল দেখানোর জন্য পাশের হার কম দেখাইছেন। এখানে কোনো সন্দেহের অবকাশ রাখে না। গত বছর অতীতের 10 বছরে যদি রেজাল্ট দেখা হয়, গড়ের হার প্রায় 80%-এর উপরে পাশের হার আছে, যেখানে ফেলের হার হচ্ছে 7%, 8%, 12% এবং সর্বোচ্চ 19%ও আছে। কিন্তু আপনি জাস্ট ওই শিক্ষা ব্যবস্থাটাকে খারাপ দেখানোর জন্য আপনি এতগুলা ছাত্রছাত্রীদেরকে ফেল না করালে হইতো। এটা আমাদের দেশের একটা জাতীয় ক্ষতি হয়ে গেছে। এই যে 6,90,000 ছাত্রছাত্রী যে ফেল করছে, এরা আগামী বছর অনেকে পরীক্ষা পাশ করবে না। এদের কাছে এই 6,90,000 ছাত্রছাত্রী আর কখনো স্কুলও যাবেও না। ওদের কাছে স্কুল হবে একটা বিভীষিকা। সমাজের অনেকে তাদেরকে হিউমিলেট করবে, অবহেলা করবে, অবজ্ঞাভাবে কথা বলবে। এসব ছাত্রছাত্রী কিন্তু আমাদেরই সন্তান। আপনি এতগুলো ছাত্রছাত্রীদেরকে ফেল না করাইলেও পারতেন। শুধুমাত্র আপনার রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই ছাত্রছাত্রীগুলোকে বলিদান দেওয়ার কি দরকার ছিল? এই 6,90,000 ছাত্রছাত্রী কিন্তু টেস্ট পরীক্ষায় পাশ করেই ওরা কিন্তু এসএসসি পরীক্ষার ফাইনাল এক্সাম দিতে বসছে। ওরা কিন্তু এমনি এমনি বসে নাই। তাহলে ওরা যদি টেস্ট পরীক্ষায় পাশ করে, তাহলে কেন ফাইনাল এক্সামে পাশ করবে না? ওরা কি 33 পাওয়ার যোগ্যতা রাখে না? এটা আমি বিশ্বাস করি না। আর আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে, ওনারা অনেক ইমপ্রুভমেন্ট করছে, এখানে কোনো ভুল নাই। হয়তো রাজনৈতিকভাবে আপনারা এক একজন এক একটা কথা বলতে পারেন, কিন্তু যেমন ধরেন একটা বিজনেস যদি মার্কেটে নতুন প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে আসে, ওই বিজনেসের প্রধান কাজ হচ্ছে, একদম সর্বপ্রথম প্রধান কাজটা হচ্ছে কাস্টমারদেরকে এডুকেট করা। মানে হচ্ছে কাস্টমারদেরকে শিখানো এই প্রোডাক্ট বা সার্ভিসের কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, কিভাবে এটা ব্যবহার করা যায়, কিভাবে এটা কনজিউম করা যায়। ঠিক আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষকে বুঝাইতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে যে এই শিক্ষা ব্যবস্থার কি কি সুবিধা আছে। ওনারা না বুঝেই শুধু সমালোচনা করে গেছে, তর্ক করে গেছে। যে এডুকেশন সিস্টেমটা আওয়ামী লীগ গভর্নমেন্ট রেখে গেছে, ইট ইজ ওয়ান অফ দি ফাইনেস্ট এডুকেশন সিস্টেম এভার ডেভেলপড ইন বাংলাদেশ। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো শিক্ষা ব্যবস্থা এবং যতগুলো পদ্ধতি আসে, তার মধ্যে সবচেয়ে ফাইনেস্ট ইমপ্রুভমেন্ট করছে গত 10 বছরে। গত 10 বছরে পাশের হার এবং ছাত্রছাত্রীদের কোয়ালিটি দেখলেই বোঝা যায়। পরীক্ষা মানে এটা না যে মুখস্থ করে লিখে আসতে হবে। আর আপনাকে কেউ মন খুলে নাম্বার দিতে বলে নাই। ছাত্রছাত্রীরা লিখে আসছে, আপনারা সেটা সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন নাই। এই যে 6,90,000 ছাত্রছাত্রীদেরকে আপনি যে ফেল করাই দিলেন, এটা আমাদের দেশের জাতির জন্য অনেক বড় একটা ক্ষতি এবং এদের জন্য অনেক বড় একটা মানসিক চাপ। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।